नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। साल के अंत में राज्य में विधानसभा चुनाव। इससे पहले लाल अबीर बंदरगाह शहर हल्दिया के लिए उड़ान भरी। वाम समर्थित प्रगतिशील गठबंधन ने हल्दिया डॉक इंस्टीट्यूट के गवर्निंग बॉडी के चुनाव में फिर से जीत हासिल की है। हल्दिया डॉक इंस्टीट्यूट के एक उपाध्यक्ष और प्रबंधन बोर्ड के 18 सदस्यों के पदों के लिए कल शुक्रवार 28 मार्च को केंद्रीय बलों की कड़ी सुरक्षा के बीच मतदान हुआ। 19 सीटों के लिए कुल 56 उम्मीदवारों ने चुनाव लड़ा। शनिवार दोपहर को नतीजों की घोषणा की शुरुआत से ही वाम समर्थित प्रगतिशील गठबंधन के उम्मीदवार आगे चल रहे थे। आखिरकार 3 राउंड की गिनती के बाद अंतिम नतीजों से पता चला कि वाम समर्थित प्रगतिशील गठबंधन के 13 उम्मीदवारों ने कुल 19 सीटों में से जीत हासिल की। वहीं बीजेपी के लिए तृणमूल समर्थित INTTUC के एक उपाध्यक्ष समेत कुल 6 उम्मीदवारों ने जीत हासिल की। BMS समर्थित उम्मीदवार खाता भी नहीं खोल सके। इससे पहले 2023 में हल्दिया डॉक्टर लेफ्ट प्रोग्रेसिव अलायंस ने संस्थान के गवर्निंग बॉडी वोट में सभी सीटें जीतकर बोर्ड पर सत्ता बरकरार रखी। हल्दिया डॉक इंस्टीट्यूट की प्रबंधन समिति में एक बार फिर वामपंथियों ने जीत का सिलसिला जारी रखा। ক্ষমতায় ফিরে আসার কারণ হচ্ছে আমরা বিগত দিনও আমরা ক্ষমতায় ছিলাম। আমাদের যে কাজকর্ম তাতে সমস্ত যারা ভোটার ডগমিস্ট্রি তারা সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষে রায় দিই। জোটের ফলে জোট ছাড়া কোনো ইউনিয়নের এককভাবে জিতে আসা সম্ভব নয়। যেখানে বিধানসভা লোকসভা ভোটে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেই জায়গায় হলদিয়া এই ব্লক সংস্কৃতির নির্বাচনে বাম প্রগতিশীল জোটের জয়লাভ কীভাবে? শুনুন, এটা হচ্ছে পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখলে হবে না। এটাকে একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে আমরা দীর্ঘদিন ধরে, আমি শুধু বলছি না যে ক্যালকাটা পোর্ট অ্যান্ড সৌরমতির ইউনিয়নের আমি অ্যাজ এ ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে বলছি যে হলদিয়া ডক ইনস্টিটিউটটা আমরা গড়েছিলাম। আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলাম। মাঝে 4টে টার্ম 8 বছর আমরা ছিলাম না। কিন্তু এই যে আপনি দেখছেন এদের গাছপালা থেকে বিল্ডিং, অডিটোরিয়াম সবই আমাদের অবদান। আমাদের যারা কর্মকর্তারা ছিলেন তাদের চেষ্টাতে, আমাদের যে সিনিয়র নেতৃত্বরা ছিল তাদের চেষ্টাতে আমরা করে উঠেছি। স্বাভাবিক কারণে কিছু 2007-এ আমরা প্রথম পরাজিত হই। আমরা নন্দীগ্রামের পরিস্থিতির পরে আমরা 8টা সিট পাই, ওরা 10টা সিট পায়, আমরা পরাজিত হই। এরপরে পরের টার্মও আমরা পরাজিত হই। পরে আমরা ক্ষমতায় ফিরে আসি। এরপর 2টো টার্ম আমরা চালাই। পরের একটা টার্ম ভাইস প্রেসিডেন্টের ভোটে তৃণমূল INTTUC ক্ষমতায় আসে। এই যে জোট এরাও তৃণমূল শাসকের পক্ষে অভিযোগ করছে জোটের ফলাফলে আমরা প্রশাসক দল, রাজ্য সরকারের যে দল আছে সেই দলের আমরা সৈনিক হিসাবে আমাদের একটা ইউনিয়ন আছে। দীর্ঘদিন আমরা এখানে ছিলাম। আমি এর আগে 3 বাজারের সুজিতা ক্যান্ডিডেট। এবার আমাদের এখানে কিছু নিয়ম থাকে যে 2টো টার্ম একসঙ্গে দাঁড়ানোর পর একটা নিয়ম ব্রেক দিই। তো সেই জায়গাতে আমরা এর আগে দাঁড়াতে পারি, এবার আমরা দাঁড়িয়েছিলাম। তো 19টা এই দিয়েছিলাম, আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম। ভাইস প্রেসিডেন্ট আমাদের জয়ী হয়েছে এবং বাকি যে আমাদের যারা MC মেম্বার যারা থাকে, পরিচালন সমিতির মেম্বারে 18টা ক্যান্ডিডেট থাকে, সেখানে 18টাই দিয়েছিলাম। আমাদের 5 জন ক্যান্ডিডেট জয়ী হয়েছে। আমাদের বিরোধী যারা ছিল তারা 3-4টি ইউনিয়ন সম্মিলিতভাবে যাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা জোট হয়েছিল। জোট হয়ে তারা ওই আপনার 13-5-এ বোর্ড পরিচালন কমিটি গঠন হতে চলছে। ভাইস প্রেসিডেন্ট আমাদের আছে। আমরা সাধুবাদ জানাই যারা আগামী দিন আসছে তারা খুব ভালো করে কাজ করুক, হলদিয়া ডক ইনস্টিটিউট বৃদ্ধি করুক। আমরা যারা এমপ্লয়ি এবং এমপ্লয়িদের পরিবারবর্গ যারা
এন্টারটেনমেন্ট করতে আসেন তারা সবাই সুন্দরভাবে পরিষেবা পান এবং আগামী দিন আরও সুন্দরভাবে পরিচালন সমিতি সুন্দর করে ডগ ইনস্টিটিউট এগিয়ে নিয়ে চলুন, তাদের শুভকামনা করছি। আমি সরোজ জ্ঞান, NUWWI ইনস্টিটিউটের প্রার্থীরা বলছে যে CISF থাকার জন্য ভোট আক্রান্তভাবে হয়েছে এবং তার জন্য তারা ফলো ভালো করে না, এটা ভুল। হলদিয়া ডগ ইনস্টিটিউটের যে ভোট হয় এখানে আমরা প্রত্যেকেই এমপ্লয়ি। নেতৃত্বরা একটা দাবি করছেন যে ছাপ্পা ভোট এখানে হয়েছে, কি বলবেন? 34 বছর বামফ্রন্ট ছিল, তারাও ছাপ্পা করছিল, তার পরবর্তী সময় তৃণমূলও ছাপ্পা করছে, একমাত্র ছাপ্পা করে না বিজেপির দল। যখনই নির্বাচন হবে তারা পরাজিত হবেন, দুটি কথা বলবেন, তৃণমূল সন্ত্রাস করেছে, তৃণমূল ছাপ্পা করেছে। এটা আমি সকালবেলায় তো আপনাদের বাড়িতে বলেছিলাম যে তারা এই কাণ্ডগুলো হারার পরে কি বলবেন তার জন্য সুযোগ তৈরি করছেন। একটা মানুষের কাছে ব্যাখ্যা দিতে হবে, তো সেই ব্যাখ্যাটা দিচ্ছেন। তো সুতরাং এসব কথা ছেড়ে দিন। নির্বাচনে যারা পিছিয়ে পড়ে তারা নিজেদের দায় স্বীকার না করে যখন এসব কথা বলে তখন বুঝতে হবে ওরা সাংগঠনিকভাবে পিছিয়ে আছে, নির্বাচনেরা করতে পারবে না। তো স্বাভাবিকভাবে আমাদের সংগঠন জোর আছে, আমাদের তৃণমূল কংগ্রেসরা মাঠে আছেন, তারা বাড়ি বাড়ি প্রচার করেছেন, তারা সাফল্য পেয়েছেন। কারণ ছাপ্পা ভোট তারা ধরলেন না, তাদের তো পোলিং এজেন্ট আছে, তাদের তো প্রার্থীরা ভেতরে আছে, পুরো দমে তারা তো বাইরে মারামারি করেছেন, আমাদের স্লিপ ছেড়েছেন, তারপরে বলছেন ছাপ্পা। সোশ্যাল মিডিয়া একটা ছবি ভাইরাল হয়েছে যে সরাসরি তারা হাতে নিয়ে ধরে চলছে। ছাপ্পা কীভাবে তুলবে? সোশ্যাল মিডিয়া কি ছবি ভাইরাল করছেন তারা জানেন, কিন্তু আমরা অত সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করি না। কিন্তু আমাদের কর্মীদের, আমাদের ভোটারদের যে এখানে ইয়েটা তারা পাল্টে ছিঁড়ে দিয়েছেন সেটাও তো আমরা দেখেছি, তারপরে তো গন্ডগোলটা হয়েছিল। আমরা ছবি তুলে রাখিনি, কিন্তু আমরা তো সামনাসামনি ধরেছি, তারপরে তো গন্ডগোলটা হয়েছিল। সুতরাং এসব কথা বলে লাভ নেই, তারা পেরে উঠছেন না, তাদের সংগঠন নেই, তারা এই কথাগুলো বলছে। আজকের ভোটের ফলাফল নেই, নিশ্চিতভাবে আমাদের কর্মীরা আজকে আনন্দিত, উদ্বেলিত যে তারা যে পরিমাণ পরিশ্রম করেছিলেন, কদিন ধরে নির্বাচন ঘিরে যে উদ্দীপনা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের, আজকে তারা সাফল্য লাভ করেছেন। এটা সমস্ত কর্মীর জয়, তৃণমূল কংগ্রেসের জয়। এই জয় মা মাটি মানুষকে উৎসর্গ করছে। এগুলো বিধানসভায় কি ফলাফল লক্ষ্য করলেন? দুটোতেই আমরা জিতলাম, ব্লক 1-এও জিতলাম, ব্লক 2-তেও জিতলাম, সমস্ত আসনগুলো আমরা জয়লাভ করলাম। যদিও এখনও রেজাল্ট আমরা হাতে পাইনি, কিন্তু ট্রেন্ড যা আছে, তাদের যে পরিমাণ ব্যবধানে আমরা আছি সবগুলোতেই আমরা জয়লাভ করছি। তো স্বাভাবিকভাবে এরা বিধানসভার জয়, বিধানসভার সমস্ত কর্মীরা একত্রিতভাবে কাজ করেছিলেন এবং ভোটার সংখ্যাও প্রচুর ছিল। সেই নিরিখে জয়টা নিশ্চয়ই মামাটি মানুষের। 26 বিধানসভা ভোটারদের কতটা বাড়তে হচ্ছে? দেখুন, আমরা একটার পর একটা নির্বাচন জয়লাভ করছি। আমরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন জয়লাভ করেছি, তার আগে যতগুলো সোসাইটি নির্বাচন হয়েছে সবগুলো সোসাইটি নির্বাচনে আমরা জয়লাভ করেছি। তারপরে সাহারার মতো জায়গাতে যেখানে বিরোধী পঞ্চায়েত আছে, আমাদের বুথে মেম্বার নেই, সেখানেও আমরা দুটো সমিতি জয়লাভ করেছি। তারপরে আবার কার্ড ব্যাংক আমরা জয়লাভ করলাম। তো লোকসভা নির্বাচনের পর থেকে প্রত্যেকটা নির্বাচনে আমরা কিন্তু জয়লাভ করছি। স্বাভাবিকভাবে এটা তৃণমূল কংগ্রেস কর্মীরা লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন, তারা আরও বেশি সচেতন হয়েছেন, আরও বেশি মানুষের কাছে যাচ্ছে, তাই আমরা এই জয়গুলো পাচ্ছি। টানা কয়েক দশক ধরে এই কার্ড ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী, তো সেই শুভেন্দু অধিকারীর গড়ে জোর ধাক্কা ছিল দিনবাসী। এটা তো হবারই ছিল। বাংলার কার্ড ব্যাংকের নির্বাচন ছিল আমাদের যে এগরা সাব ডিভিশন আছে, এগরা সাব ডিভিশনে ভোট হয়েছে এগরা দুটো স্কুলে এবং ভগবানপুরে একটা স্কুলে। তা আমাদের যে এগরা যে সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত ভেন্যুগুলো ছিল তাতে আমাদের পুলিশ যে ডেভেলপমেন্ট, সাফিসিয়েন্ট পুলিশ ডেভেলপমেন্ট ছিল আমাদের উপরের নির্দেশে, সাহেবদের যারা নির্দেশ আছে, যাতে কোনো অপ্রীকৃত ঘটনা যাতে না ঘটে এগরার বুকে আমরা সেদিকে সর্বদা সজাগ রেখেছিলাম। যারা ভোটার ছিলেন। देखते रहिए द हिंद 24 न्यूज।